আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুহররম মাসের শেষ জুম্মা, মুহররমের শেষ দিকে মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, তার উপরে আমরা মুহাব্বতে দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আগ্রহ, অনুরাগ এবং সন্তুষ্ট সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে আমাদেরকে তার সন্তুষ্টির দিকে খেয়াল করতে হবে। যেগুলো কাজ আল্লাহ পাক নারাজ হয় এগুলো কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। যেগুলো কাজ আল্লাহ চান না কখনো, এগুলো কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাব। এছাড়া আমাদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব নয়। তো আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাল আল্লাহু তাআলা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক বলেন, জানিয়ে রাখো, আল্লাহ পাক বলেছেন তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, মানে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহ পাককে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফিল মালাইকাতি ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুহুন। আল্লাহ পাক ফেরেশতা সম্পর্কে বলেছেন তারা দিবারাত্রি আল্লাহর তাসবিহ পাঠ করে। আমরা সপ্তাহের পর এক সপ্তাহ নামাজ পড়ি, আরেক সপ্তাহের এর মাঝে আমরা কখনো আল্লাহর নামই নেই না, আল্লাহর নাম মুখে লওয়া হয় না। আল্লাহ পাক তাদের ফেরেশতা যারা আছেন, আল্লাহ পাকের ফেরেশতারা, তারা সব সময় তার তাসবিহ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই স্পষ্ট করেছেন যে আল্লাহর প্রতি অপরিসীম অনুরাগ ব্যতীত এই রূপ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা আল্লাহু তাআলা উল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল, আপনি বলিয়ে দেন আল্লাহর সেই অনুগ্রহ মেহেরবানি প্রতি তাহাদের খুশি থাকা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণতার মানুষদেরকে ভালোবাসে, যাদেরকে যেভাবে ভালোবাসে, এই ভালোবাসার উপরে সন্তুষ্ট থাকা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরা কারা? এরা হলেন সাহাবারা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বিকা ওয়া হুব্বু মান ইউহিব্বুকাল আমালিল্লাযিনা ইউবাল্লিগুনা হুব্বাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এভাবে করিতেন যে আমি তোমাদের কাছে তোমার মুহাব্বত, যারা তোমাকে মুহাব্বত করে তাদেরকে মুহাব্বত এবং আমল প্রার্থনা করি। তাহলে আমরা বুঝলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দোয়া এভাবে করো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার মুহাব্বত এবং যারা তোমাকে মুহাব্বত করে এবং তাহাদের মুহাব্বত এবং এর সমস্ত আমল প্রার্থনা করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য একটা হাদিসে বলেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আসআলুকাল রিদা বাদাল কদাই ওয়া আসআলুল বাদাল আশরি বাদাল মাউতি। যারা আমাকে তোমার মহব্বত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ হাবিব বলছেন যে তোমার দোয়ার মধ্যে একথা বলো যে যারা আমাকে তোমার মহব্বত পর্যন্ত পৌঁছায় দিবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও করতেন, হে আল্লাহ আমি আমার তাকদীরের উপর সন্তুষ্ট থাকায় এবং মৃত্যুর পরে যেন আমার জিন্দেগি সুখে হয় তৎসঙ্গ তোমাদের কাছে প্রার্থনা করতেছি। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে, এভাবে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসআলুল এটা বললাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ভাই প্রার্থনা করো, আর আমি আরও প্রার্থনা করতেছি যে তোমাদের দিদারের স্বাদ প্রাপ্ত হয় এবং আমার অন্তরে তোমাদের সাক্ষী স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকদু কওমান ইয়াযকুরুল্লাহা ইল্লা খাফাতুহুম মালায়েকাতি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কওম বসিয়া আল্লাহর জিকির করে ফেরেশতাগণ তাদেরকে বিনষ্ট করিয়া রাখে, মানে তাদেরকে ঘিরে রাখে। যখন কোনো কওম বা কোনো জাতি এই জিকির করে আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এবং আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়ে রাখে। এজন্য আমাদেরকে জিকির করা উচিত। আজকাল আমাদের মুখে শুধু গালি আর গালি, অন্তরে তো জিকির নাই। এবং তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তার নিকট সমস্ত ফেরেশতাদের তাদের সম্মুখে বলেন ওয়ানাযালা আলাইহিমুস সাইয়্যাতি ওয়া যাকারহুমুল্লাহু ফীহিম ইনদা মানে তাদের নিকটে, কাদের নিকটে? ফেরেশতার নিকটে। ওয়াল মাসাকিনা আইয়ুল বিল আরদি, আল্লাহ পাক বলেন তাদের নিকটে ফেরেশতাদের সম্মুখে তাদের সম্পর্কে আলোচনা করেন। সকিনা এবং ইবাদতের খুশি অনুভব হওয়া। আরও বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এই আল্লাহর কাছে প্রার্থনা চাইতেছি অভিশপ্ত শয়তান হতে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনা কা হুব্বিল্লাহ। আল্লাহর বাদে কতিপয় মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সাথে শরীক করিয়া লয়, যাদেরকে তাহারা আল্লাহর রূপে ভালোবেসেছেন, যেমন হিন্দু, মুশরিক, ইহুদি, নাসারা, কত মানুষ আছে তারা। আল্লাহ পাক আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর আর যারা অথচ তারা আল্লাহ ইমানের প্রতি যাহারা ইমানদার আল্লাহর প্রতি ভালোবাসেন অত্যন্ত গভীর। এজন্য আমাদেরকে আল্লাহ ভালোবাসতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনা আযাব আন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া। এই সমস্ত জালিমরা সেই সময়ে দেখিতে পাইবে যখন তাহারা খোদাই আযাবকে স্বচক্ষে দর্শন করিবে। আমাদের কিন্তু কোনো শক্তি নেই আল্লাহর ছোট্ট আযাব সহ্য করার। সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ও আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং আল্লাহর শাস্তি কঠোর শাস্তি, তবে তাহারা নিশ্চয় সংশোধন হয়ে যাইত। আসুন আমাদের এগুলো কাজ থেকে বেঁচে থাকি, যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট যেগুলো কাজ আছে, যেগুলো কাজ করলে আল্লাহ নারাজ হয়, যেগুলো আল্লাহ অসন্তুষ্ট, আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, বেশি বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাইদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি তাদের উপর খুশি আছি, তারা আমাদের উপর খুশি আছে। এজন্য আমাদের উচিত সমস্ত ভালোবাসা একমাত্র কার জন্য হওয়া দরকার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবো। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবো তারাও আমরা আল্লাহর থেকে ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসা যদি আমরা দুনিয়াতে পেয়ে যাই তাহলে এটাই আমার জন্য যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।